Welcome to English Study Point, dear viewers, all the students, also guardians. I think you are all well. Now we are starting the class of English Study Point. তো প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছান্তে আজকে আমরা ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমরা এখানে চতুর্থ শ্রেণীর ইংলিশ পড়াবো। এখানে আমার কয়েকজন ছাত্র উপস্থিত আছে যাদেরকে আমরা ইংলিশ শিক্ষার যে 4টি স্কেল রয়েছে ওই 4টি স্কেল আমরা তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী তোমরাও তোমাদের পড়াগুলো ঠিক এভাবে পড়বে আজকে যেভাবে আমরা তাদেরকে ইংলিশ ফার্স্ট পার্টের পড়াটা পড়াবো। তো প্রিয় শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে ক্লাস 4 এর এখানে 3 জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। তো প্রথমেই আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব তোমাদেরকে এবং তাদেরকে আমরা যেভাবে পাঠদানটা করব আসলে ওইভাবেই যদি আমরা আমাদের পাঠগুলো শিখি তাহলে আমাদের ইংলিশ পড়াটা খুবই সুন্দর হবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা? তো আজকে তোমাদেরকে আমি তোমাদের লেসনটা শিখাবো। তো তোমরা দেখো যে তোমাদের বই এখানে আছে, তোমরা 3 জন শিক্ষার্থী আছো। ভিডিওর স্বার্থে আমরা একটা বই এখানে রেখেছি। তো আজকে তোমাদেরকে আমি ইউনিট 23 অর্থাৎ 23 নম্বর ইউনিটের এই পড়াটা আমরা পড়াবো চতুর্থ শ্রেণীর রাইট ওয়েল 1 এটা। তো তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমাদেরকে আমি কিন্তু আগেও আরো বলেছি এখনো বলছি যে আমরা কিন্তু এখানে 4 স্কিলে শিখছি নাকি। সেটা হলো কি শোনা, বলা, পড়া ও লেখা। এটা হলো কি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। আন্ডারস্ট্যান্ড? তাহলে আজকে তোমাদেরকে আমি এই পাঠটা প্রথমে পড়ে শোনাবো, তোমরা শুনবে এবং আমি যেভাবে স্পেলিং গুলো করব বা আমি যেভাবে সাউন্ড গুলো করব, যে সমস্ত ওয়ার্ড গুলোকে আমি উচ্চারণ করব তোমরা এগুলো খুবই লক্ষ্য করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে ইউনিট 23 এর রাইট ওয়েল 1 এটা তোমাদেরকে পড়াবো। তোমরা মনোযোগ দিয়ে বইয়ের দিকে তাকাও এবং কানটা আমার দিকে রাখো যেন তোমরা খুব সুন্দর করে শুনতে পারো। আমরা কিন্তু এখানে তোমাদেরকে 4টি স্কিলে পড়াবো। কয়টা স্কিলে পড়াবো? 4টি। কি কি? 1 নম্বর হলো লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং এবং রাইটিং। এই 4 স্কিলে তোমাদেরকে আমি পড়াবো। তাহলে এখানে একটা এ আছে তাই না? রিড অ্যান্ড সে। রিড অ্যান্ড সে। রিড অর্থ কি? পড়া। অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। সো তোমরা পড়তে পারছো যে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তাহলে আমি পড়ি, তোমরা এখন শুনো। আমি প্রথমে তোমাদেরকে এই লেসনটা পড়ে শোনাবো। এটা শোনার পরে তোমরা এটা কয়েকবার পড়বা। কয়েকবার পড়লে তোমাদের এই লেসনটার উপরে একটা কি আসবে, একটা তোমরা একটা আয়ত্ত করতে পারবা। হ্যাঁ, তারপরে এটা তোমাদেরকে পড়াবো, এখান থেকে শব্দের অর্থ শিখাবো, তারপরে বাংলা অনুবাদ শিখাবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি? প্রথমে হলো তোমার রিডিং। প্রথমে কি পড়বা তোমরা? রিডিং। তারপরে কি করবা? ওয়ার্ড মিনিং। তারপরে কি করবা? বাংলা অনুবাদ। কি করবা? বাংলা অনুবাদ করবা। এটাকে বলা হয় প্রথমে হলো রিডিং, তারপরে হলো ওয়ার্ড মিনিং, তারপরে হলো কি ট্রান্সলেশন। তারপর কি? ট্রান্সলেশন। সো প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, আমি এটা পড়ছি তোমাদের সামনে, ঠিক আছে? প্রথমে তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? ও আচ্ছা, তোমরা যে 3 জন এখানে পড়তে আসছো তোমার নামটা একটু বলো। তোমার নাম? তোমার নাম? থ্যাংক ইউ। তুমি হচ্ছ তাশরিফা, তুমি হচ্ছ জিসান, তুমি হচ্ছ সাজিদ। ওকে, তোমরা আমার এই পড়াটা সুন্দর করে দেখে নাও। শিহাব লিভস ইন ঢাকা। এটা একটি সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স একবারে পড়বো। কি করব? একটি সেন্টেন্স। এই যে ছোট্ট চিহ্নটার নাম তোমরা চিনো? এটা কি? ফুল স্টপ। উচ্চারণটা খুব, অনেকেই কিন্তু ফুল স্টপ বলে, আসলে কিন্তু এটা ফুল স্টপ না, এটা কি? ফুল স্টপ। আমি তোমাদেরকে পড়াইছি না পাংচুয়েশন, মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন, সেখানে আমরা শুদ্ধ কথাটা শিখবো। ফুল স্টপ মানে পূর্ণ বিরতি। এটার অর্থ কি? পূর্ণ বিরতি। শিহাব লিভস ইন ঢাকা, হি ইজ
at home with his mother. He is at home with his mother. They are talking suddenly. They are talking. Suddenly it start raining. Shihab runs to the window and close it. His mother is very happy. ওকে, হিজ মাদার ইজ ভেরি হ্যাপি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে লেসনটা পড়লাম, প্রথমে কি আমাদের লিসেনিং, প্রথমে কি শুনতে হবে। আচ্ছা, একটা কথা কি একবার শুনলেই মানুষ কি পারে? পারে না, বারবার বলতে হয়। সো একজন টিচারকে কিন্তু কোনো পাঠদান করতে হলে শিক্ষার্থীর সামনে কয়েকবার এটা পড়ে তাকে শোনাতে হবে। একজন অ্যাক্টিভ টিচার ক্লাসে কিন্তু কখনোই সে তার সময়কে মিসইউজ করে না। একজন ভালো টিচার তার পাঠদানের জন্য যতটুকু সময় তাকে দেওয়া হয় সেই সময়ের প্রতিটি সেকেন্ড সে স্টুডেন্টদের জন্য কি করে? ব্যয় করে। যেমন আমরা আজকে এখানে কি করছি? ক্লাস নিচ্ছি। তো আমি একবার পড়লাম, একবার পড়লেই কিন্তু কোনো পড়াটা পরিপূর্ণ শোনা হয় না, লিসেনিংটা হয় না। তোমাকে আমি লিসেনিংটা এখন ভিডিওর স্বার্থে যদিও 2বার পড়তেছি, কিন্তু আমি এজ এ টিচার আমার উচিত তোমাকে এই পাঠটা কয়েকবার করে শোনানো, ঠিক আছে? যেন তুমি ওই পাঠটাকে সহজেই তোমার কানের ভিতরে নিতে পারো, তুমি যেন সেটা সহজেই কি করতে পারো? কানের ভিতরে নিতে পারো। তাহলে তোমার লিসেনিংটা হবে। লিসেনিংটার পরে কি? লিসেনিং পরে স্পিকিং, পরে কি? তুমি এটা বলবা, তুমি কি করবা? বলবা। অর্থাৎ রিডিংটা পড়ে পড়ে আমাকে তুমি কি করবা? শোনাবা। তারপরে আমরা রিডিং এবং রাইটিংটা আমরা শেষে করব। রাইটিংটা কখন করব? শেষে করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা আগে শুনবো, তারপরে বলবো, তারপরে পড়বো, তারপরে কি করব? লিখবো। দ্যাটস ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। শিহাব লিভস ইন ঢাকা। He is at home with his mother. They are talking. Suddenly it start raining. Shihab runs to the window and close it. His mother is very happy. Okay, এইটা কি তুমি বলতে পারো জিশান? এটা কি? কমা। ইয়েস, আমরা কমার মধ্যে থামবো কি থামবো না? থামবো অবশ্যই, তাই না? তাহলে আমরা বলতেছি, এবার আমি তোমাদেরকে এখান থেকে শব্দের অর্থ পড়াবো। কি করব? শব্দের অর্থ পড়াবো। আমরা রিডিংটা করেছি, এবার কি করব? শব্দের অর্থ করব, ওয়ার্ড মিনিং করব, নাকি? তোমরা যদি পারো তাহলে ভালো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, তাই না? প্রথমেই বলবে আমার এই দিক থেকে সাজিদ বলবে, এই যে ঢাকা, এই ঢাকা অর্থ কি? ঢাকায়, ঢাকা অর্থ ইটস এ নেম অফ এ প্লেস, এটা একটা জায়গার নাম। ঢাকা তো ঢাকায়। তুমি বলো লিভ অর্থ কি? বাস করা। তুমি বলো হোম অর্থ কি? বাড়ি। আচ্ছা, এই যেটার অর্থ কে পারবে? উইথ অর্থ কে পারবে? বলো। উইথ অর্থ সাথে। হিজ অর্থ কি? তার। মাদার অর্থ কি? মা। দে অর্থ কি? আর টকিং, কথা বলছে, বলে না, কথা বলছে। এ সাডেনলি, হঠাৎ করে। ইট স্টার্ট রেইনিং, বৃষ্টি শুরু হলো। এই পুরোটার অর্থ কি? বৃষ্টি শুরু হলো। শিহাব রানস টু দ্য উইন্ডো, এই উইন্ডো অর্থ কি? উইন্ডো অর্থ জানালা। এন্ড অর্থ কি সাজিদ? ক্লোজ, বন্ধ করা। ক্লোজ অর্থ কি? সাজিদ বলো। মাদার অর্থ কি? হ্যাপি অর্থ কি? সুখী বা খুশি। সুখী বা খুশি। ওকে, তাহলে আমরা এই যে লেসনের যতগুলো ওয়ার্ড আছে, শিহাব একটা ছেলের নাম, লিভ অর্থ বাস করা, ইন অর্থ মধ্যে, ঢাকা অর্থ ঢাকায়, হি অর্থ সে, ইজ অর্থ হয়, অ্যাট হোম বাড়িতে, উইথ হিজ মাদার তার মায়ের সাথে, তার মায়ের সাথে, দে আর টকিং তারা কথা বলছে, সাডেনলি হঠাৎ করে, ইট স্টার্ট রেইনিং বৃষ্টি শুরু হলো, শিহাব রানস শিহাব দৌড়ালো, টু দা উইন্ডো জানালার দিকে, জানালার দিকে, এন্ড এবং ক্লোজ ইট এটা বন্ধ করলো, হিজ মাদার তার মা, ইজ ভেরি হ্যাপি তার মা খুবই ভালো, খুবই খুশি বা সুখী। তো আমরা যদি বাবা মার কাছে কোনো ভালো কাজ করি, তাই না, নিজের থেকেই, তাহলে বাবা মা খুশি হবে কি হবে না? তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে কাজটা এখানে করলাম সেটা হলো, আমরা কি করলাম? আমরা সুন্দরভাবে আমাদের
ওয়ার্ড মিনিং গুলো করলাম। কি করলাম? ওয়ার্ড মিনিং গুলো করলাম এবং বাংলা রিডিংটা পড়লাম। সেই সাথে আমরা কি করব, এখন বাংলা অনুবাদ করব। কি করব? বাংলা অনুবাদ করব। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের কাছে সুন্দর করে একটি একটি করে সেন্টেন্স এবার পড়ে শোনাবো এবং বাংলা অনুবাদ করে দিব। ঠিক আছে? আচ্ছা, দেখো, শিহাব লিভস ইন ঢাকা। শিহাব ঢাকায় বাস করে। হি ইজ অ্যাট হোম উইথ হিজ ফাদার। সে তার মায়ের সাথে বাড়িতে। দে আর টকিং। তারা কথা বলছে। সাডেনলি, হঠাৎ করে। ইট স্টার্ট রেইনিং। বৃষ্টি শুরু হলো। শিহাব রানস টু দ্য উইন্ডো। শিহাব জানালার দিকে দৌড়ালো অ্যান্ড ক্লোজ ইট, এবং এটা বন্ধ করে দিল। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি। তার মা খুবই। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি যেভাবে পড়ালাম, আগামীকালকে তোমরা কিন্তু এই ক্লাসটা, এই পড়াটুকু আমাকে তোমাদেরকে কি করতে হবে, শিখে দিতে হবে। তোমাদের জন্য বাড়ির কাজ রইলো এটা, এই যে তোমরা এটা রিডিং সুন্দর করে পড়া শিখবে এবং এখান থেকে 10টি শব্দের অর্থ 1 2 3 4 5 নাম্বার দিয়ে দিয়ে তোমরা লিখে নিয়ে আসবা। এইভাবে, যেমন এইভাবে তুমি 1 নাম্বার লিখবা LIVE, লিভ। লিভ অর্থ কি? বাস করা। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে কাজ করবা। 2 নম্বরে কি? হি। হি অর্থ কি? সে। হি অর্থ সে। সে পুরুষ, কিন্তু এটা সে কি? পুরুষ। সো তোমরা এই লেসনটা খুব সুন্দর করে পড়বে। ঠিক আছে? তাহলে তোমাদের এখানে কি হয়েছে? তোমরা শুনেছো, তোমরা বলেছো, তোমরা পড়েছো, তোমরা লিখবে। কি করবে? 4টা স্কিল এখানে তোমাদের হলো। তো প্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, অলসো গার্ডিয়ানস, আজকে আমরা যেভাবে একটা ক্লাস আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের বাচ্চাদেরকে আপনারা এভাবে একটু কেয়ার করবেন, যেন বাচ্চারা অবশ্যই লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, লিসেনিং, স্পিকিং এবং রিডিং রাইটিং এই 4টি স্কিলে যেন তারা গড়ে ওঠে। আজকে আমরা ইংলিশ স্টাডি পয়েন্টের মাধ্যমে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেক শিক্ষার্থী আছে যারা ক্লাস 9 10-এ পড়ে, তাদেরকে অনেক সময় ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করলে তারা অনেকেই উত্তর দিতে সামর্থ্য হয় না। তো আশা করি আমরা যেন সেই দিকটা খেয়াল রাখি এবং আমরা যেন আমাদের বাচ্চাদেরকে এই ইংলিশ শেখার এই 4 স্কিলকে মেনে যেন আমরা তাদেরকে শেখাবার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরাও যেন, তোমরা যারা বড় ক্লাসে পড়ো, তোমরাও এইভাবে কোনো একটি লেসন তোমাদের আসলে তোমরা আদ্যপান্ত যেন লেসনটাকে একবারে শুনে, বলে, পড়ে, লিখে একবারে যেন তোমরা সুন্দর মতো বাংলা অনুবাদ করতে পারো। তবেই তুমি কিন্তু বুঝে শুনে প্রশ্নপত্রের আনসার করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে, সকালে সুস্বাস্থ্য কামনা করে, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা আজকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করলে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমার যিনি ক্যামেরাম্যান ছিলেন, যিনি আজকে ক্যামেরাকে সুন্দর করে নিয়ন্ত্রণ করলেন, তাকেও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলের কল্যাণ হোক।